হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদেরকে স্বাগতম। ফিজিক্সের কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো জেইতে আসা কিছু কোশ্চেন নিয়ে তোমাদেরকে সামনে চলে এসেছি। তো চলো দেখানো যাক ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনগুলো আমি আর টুকছি না, কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাবে, আমি স্ক্রিনেই দিয়ে দেবো। আর যারা তোমরা আমার চ্যানেলে ম্যাথেরও জেই ক্লাস দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে একবার চেক করবে। জেই ক্লাসটা ম্যাথের ডেরিভেটিভের ওপরে যেই কয়েকটা কোশ্চেন ম্যাথের আমি দিয়ে রেখেছি, তো অবশ্যই তোমরা দেখে নিও। তো চলো স্টার্ট করা যাক প্রথম কোশ্চেনটা দিয়ে। ফার্স্ট কোশ্চেনে বলেছে যে কোনো একটা পরিবাহীর গোলকের ব্যাসার্ধ আমাকে বলে দিয়েছে হচ্ছে 1 মিটার। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের এসেছে হচ্ছে AIEEE। এটা তোমরা আশা করি কোশ্চেনে দেখেই নিয়েছো। AIEEE 2002 সালে এই কোশ্চেনটা এসেছিলো। AIEEE মানে জেইই, যেটা জেই মেন যেটা, সেটারই আগের নাম ছিল এটা। তো আমাদের আর এর মান, ব্যাসার্ধের মান দিয়ে দিয়েছে। বলেছে ফ্যারাড এককে তার ধারকত্ব কী। আচ্ছা, ফিজিক্সে এটা আমি সব চ্যাপ্টারের যেই কোশ্চেন তো একসাথে নিয়ে আসা সম্ভব না, তো আমি এটা পার্টিকুলার যে ক্লাস 12-এর ধারকত্ব এবং ধারকত্ব যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের ওপরে বেস করে যেই কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো তাহলে দেখানো যাক। এরপরে আরও ভিডিও আসবে অন্যান্য চ্যাপ্টারের ওপরে, অবশ্যই আসবে, তোমরা দেখতে থাকবে, চ্যানেলটাকে ফলো করে রেখো। এরকম আরও ভিডিও তোমরা অবশ্যই পাবে পরবর্তীকালে। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ধারকত্ব, এটার ওপরে। আচ্ছা, তাহলে এবার আমাকে ব্যাসার্ধ বলে দিচ্ছে 1 মিটার। তোমরা স্ক্রিনে তো দেখে নিয়েইছো কোশ্চেনটা। তো আমরা জানি যে ধারকত্বে, এটা তোমরা আশা করি সবাই জানো, যে ধারকত্বের যে ফর্মুলা, সি এর ফর্মুলা বলেছে গোলকের, এটা একটা পরিবাহী গোলক। গোলকের ক্ষেত্রে কি হয়, আমরা যদি এই আরটা যদি সিজিএসে করে নিই, তাহলে সিজিএসে যেটা মান থাকবে সেটাই কিন্তু আমাদের হয়। সিজিএসে যেটা মান থাকবে সেই মানটাই কিন্তু আমাদের ধারকত্ব হয়। তাহলে এটা আর এর মান যেহেতু আমার 1, মানে এখানে তো এসআইতে দেওয়া, তো আমি এটাকে সিজিএসে করে নিই, মানে 100 সেন্টিমিটার করে নিলাম সিজিএসে হলো। আর সি এর মান আমার কিন্তু 100 স্ট্যাট ফ্যারাড, 100 কিন্তু স্ট্যাট ফ্যারাড হলো, কারণ সিজিএসে স্ট্যাট ফ্যারাড হয়। আচ্ছা, এবার আমাকে কোশ্চেনে বলেছে যে ফ্যারাড এককে কত হবে। তাহলে স্ট্যাট ফ্যারাড রয়েছে, স্ট্যাট ফ্যারাড থেকে যদি ফ্যারাডে কনভার্ট করতে চাই, ইন্টু 1.1 × 10⁻12 দিয়ে আমাকে গুণ করতে হবে। এটা স্ট্যাট ফ্যারাড থেকে ফ্যারাডে নিয়ে যাওয়ার নিয়ম। তাহলে এবার হচ্ছে 10 স্কোয়ার, এটার মানে, আর 10 স্কোয়ার মানে কত, 10 স্কোয়ার আর -12 করলে কত, -10 হয়। তাহলে 1.1 × 10⁻10। এটা তোমাদের অপশান সি এর সাথে মিলছে, ছোট্ট অঙ্কটা। তো চলো যাওয়া যাক এবার পরের অঙ্কে। চলো এবার একটা সার্কিটের প্রবলেম নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমাদের কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আশা করি কোশ্চেনটা উঠছে, তোমরা দেখে নেবে। এটা এসেছিলো WBJEE 2016 সালে। তো আমি কোশ্চেনটা টুকে নিয়েছি, সার্কিটটা আর কি এঁকে নিয়েছি। বলেছে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত, সেটা আমাকে বার করতে। খুবই সোজা অঙ্ক এটা। তো আমাদের সবসময় যেটা তোমরা আশা করি জানো, যে যেইটা এখানে এ আর বি যে দুটো বিন্দু, যেই দুটো বিন্দুর মধ্যে সবসময় বার করতে বলবে, সেই দুটো বিন্দুকে কী করবে, দাগটাকে কিছুটা বড় করে নেবে, বাড়িয়ে নেবে, ঠিক আছে। এটারও তাই, কিছুটা দাগটা বড় করে নেবে হলো। আচ্ছা, এবার আমি ছবিটাকে দেখো, আমি যদি এই দুটো দেখি, এই দুটো কি শ্রেণীতে আছে, মানে এই তারটা এখানটা ভাঁজ করেছে বলেছে, তারটাকে যদি আমি সোজা করে দিই, এরকম যদি স্ট্রেট করে দিই তারটাকে স্ট্রেট করে দিলে কী হবে, 4 আর 4 কি শ্রেণীতে রয়েছে, একটা লাইনেই রয়েছে। তা শ্রেণীতে থাকার ফর্মুলা কী হয়, শ্রেণী মানে ধারকত্বের ক্ষেত্রে যখন দুটো ক্যাপাসিটার, তো এগুলো সব তো ক্যাপাসিটারগুলো যখন শ্রেণীতে থাকে, তখন তার ফর্মুলা কী হয়, তখন তার ফর্মুলা হয় হচ্ছে 1/c = 1/4 + 1/4 আর 2 মাইক্রোফ্যারাড হলো। তাহলে এই দুটো আমার হয়ে গেলো। এই দুটো আমি যদি সলভ করে দিই, তাহলে এইখানটা আমার 2 মাইক্রোফ্যারাড আসছে। এবার এটা 2 আর এই 4, এই দুটো কি সমান্তরালে রয়েছে, এই 2 আর 4টা। কারণ দেখো এই 2 আর 4 এখানটা কি, এই যে এই জায়গাটা কি 3 রাস্তার মোড়, এই যে এইদিকে 3 রাস্তার মোড়।
আর তাছাড়া এমনি দেখেই বোঝা যাচ্ছে, কারণ দুদিকে দেখো এ বি বিন্দু, এই দুটো বিন্দু কি, দুটো বিন্দু কি হচ্ছে, একটা ব্যাটারি থেকে যুক্ত হয়েছে। তো তাহলে এইটার বিভব আলাদা আর এইটার বিভব আলাদা, এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব, দুটোর বিভব তো আলাদা। একটা তার যখন তারের দুই প্রান্ত দুটো বিভবের সঙ্গে, দুটো বিভব থাকবে আলাদা, বিভব পার্থক্য যখন থাকবে, তার মানে দুটো এরকম তার যখন এরকম রয়েছে সমান্তরালেই থাকবে নিশ্চয়ই। তার সমান্তরাল হওয়ার ফর্মুলা কি, 2 আর 4 যা যোগ হয়ে যায়, 4 আর 2 কত, 6 হবে। তাহলে এটা নতুন একটা তৈরি হলো, যেটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড হলো। এবার এই 4 আর 4 আবার শ্রেণীতে রয়েছে, একটা লাইনে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটা দুটো মিলিয়ে কি হবে, 2 হবে, 2 মাইক্রোফ্যারাড। আর 2 আর 6 আবার কি শ্রেণীতে রয়েছে, সরি সমান্তরালে রয়েছে, 2 আর 6, 6 আর 2 কত হবে, 8 মাইক্রোফ্যারাড হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অপশান বিতে তোমরা আছে, তোমরা কোশ্চেনে দেখে নেবে, আমি কোশ্চেনটা দিয়ে দেবো স্ক্রিনে। চলো এবার যাওয়া যাক তাহলে পরের অঙ্কে। দেখো এরপরে কোশ্চেনটা কী বলেছে, এটা জেইই মেন 2017 সালে আমাদের কোশ্চেনটা এসেছিলো। পরেরটা কী বলেছে একটু বুঝতে হবে, পরের অঙ্কটা সোজা বলেছে যে আমাদের বর্তনীতে, কোশ্চেনটা আমি যখন স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলেছে 1.0 কিলো ভোল্ট বলেছে। 1.0 কিলো ভোল্ট মানে ভি ইকুয়াল টু 1.0 কিলো ভোল্ট, মানে হচ্ছে এটা 1000 ভোল্ট। ঠিক আছে, যেমন 1 কেজি মানে 1000 গ্রাম হয়, সেরকমই 1 ভোল্ট মানে 1.0 মানে কি, পয়েন্টের পরে তো জিরোটা লেখে না, এটা দিয়েছে জাস্ট। তো 1 কিলো ভোল্ট মানে হচ্ছে 1000 ভোল্ট। বলেছে এর মধ্যে 2 মাইক্রোফ্যারাড তুল্য ধারক রাখা প্রয়োজন। মানে আমার তুল্য ধারকত্ব হবে, মানে সি এর মান যেটা, সেটা হবে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আচ্ছা বলেছে এরকম সর্বনিম্ন কতগুলি 1 মাইক্রোফ্যারাডের ধারকের দরকার, যাতে প্রান্তীয় বিভব প্রভেদ কখনোই 300-র চেয়ে বেশি হবে না। মানে এমন কতগুলো ধারককে আমাকে বিন্যাস করতে হবে বা রাখতে হবে। রাখবোটা কেমন করে, এবার কটা শ্রেণীতে থাকবে, কটা সমান্তরালে থাকবে, সেই জিনিসটাই আমাকে বার করতে হবে। তো প্রথমে আমি দেখে নিই কটা ধারককে আমাকে শ্রেণীতে রাখা প্রয়োজন, প্রথমে দেখব। পরপর রাখলে বিভব পার্থক্য কখন হয়, বলে যে প্রত্যেকটা বিভব কিন্তু প্রত্যেকটার বিভব কিন্তু 300 ভোল্টের বেশি হবে না। মানে ধরো এরকমভাবে কোনো একটা, ধরো এরকম ব্যাটারি রয়েছে, এবার এখানে যে ধারকগুলো সমান্তরালে থাকলে নিশ্চয়ই তোমার প্রতিটার বিভব কি 1000 ভোল্ট করে। একটা ব্যাটারিটার মোট ভোল্ট হচ্ছে 1000। এবার যদি আমি সমান্তরালে রাখি তাহলে কি হবে, সব কটারই ভোল্ট কি 1000 করেই তো হবে। এবার আমাকে শ্রেণীতে বিন্যস্ত করতে হবে, যাতে প্রতিটার ভোল্ট আমাকে 300 বলে দিয়েছে, সেটা আমাকে যাতে হয়, সেটার জন্য আমাকে প্রত্যেকটাকে শ্রেণীতে রাখতে হবে, প্রতিটা শ্রেণীতে তাহলে এবার আমাকে প্রথমে দেখতে হবে কটা শ্রেণীতে রাখলে 300 করে হচ্ছে। কটা শ্রেণীতে যদি রাখে তাহলে 300 করে, তাহলে আমি কটা রাখবো সেটা কী করে বার করবো। তাহলে মোট ভোল্ট হচ্ছে 1000, আর আমাকে 300 ভোল্ট করে প্রতিটা থাকতে হবে, ন্যূনতম 300। আর 300-র বেশি হওয়া যাবে না, 300-র কম হবে কিন্তু 300-র বেশি হবে না। তাহলে আমি যদি ভাগ করি সেটাই হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে 10 করে 3.33, মানে প্রতিটা ভোল্ট। তাহলে আমার মোটামুটি এটা আমার কতগুলো সংখ্যা সেটা বেরোলো, মানে আমাকে মোট 4টে এরকম শ্রেণীতে রাখতে হবে। 3.33 মানে ওটা অ্যাপ্রক্সিমেট আমি 4টে ধরে নিলাম, যে 4টে আমাকে এরকম শ্রেণীতে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে এরকম 4টে রাখতে হবে। আচ্ছা এবার বলি যে প্রত্যেকটা 1 মাইক্রোফ্যারাড করে, প্রতিটার মানে কি 1 1 1, প্রত্যেকটার মান 1 মাইক্রোফ্যারাড করে। এটা ধরো এ আর বি বিন্দু নাম দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা যদি 1 মাইক্রোফ্যারাড করে হয়, তাহলে আমাদের হিসাব করে তুল্য ধারকত্ব 2 হচ্ছে নাকি। চলো তাহলে হিসাব করে দেখা যাক। তাহলে প্রত্যেকটা 1 করে, মানে শ্রেণীতে থাকলে 1/1 করে 4টে হবে, তাহলে তোমার 4 হচ্ছে। তাহলে তুল্য ধারকত্ব তখন তাহলে কী হয়েছে, 4 মাইক্রোফ্যারাড। কিন্তু আমার তুল্য ধারকত্ব 2 করতে হবে, 2 বানাতে গেলে তাহলে আমাকে আবার সমান্তরালে যুক্ত করতে হবে। সমান্তরালে যদি প্রত্যেকটার সঙ্গে যুক্ত করি, তাহলেই কি আমার তুল্য ধারকত্ব 2 মানে কমবে তুল্য ধারকত্বটা। তাহলে আমার সমান্তরালে কটা যুক্ত করলে এরকম হবে। ঠিক আছে, এইটা আমাদের এবার বার করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে তুল্য ধারকত্ব এক্স পরিমাণ, তুল্য ধারকত্ব এক্স। ঠিক আছে, ধরে নিলাম তুল্য ধারকত্ব যদি এক্স হয়, তাহলে এক একটার কত, 4টের তুল্য ধারকত্ব হচ্ছে এক্স, তাহলে এক একটার কত করে হবে,
মানে উল্টো বললাম, মানে এক্স তুল্য ধারকত্ব হয় হচ্ছে 4টের জন্য, তাহলে এক তুল্য ধারকত্ব কত হবে 4/x করে, ঠিক আছে 4/x। এবার আমাকে কি করতে হবে, যেহেতু আমাকে তুল্য ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড যেহেতু আমাকে বলেছে, সেই কারণে আমি করতে পারি যে 4/x = 1/2 করতেই পারি। এবার 4 দুগুণি 8 মানে x/8 মাইক্রোফ্যারাড, মানে তুল্য ধারকত্ব আমাদের 8 আসছে। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে আমাকে 8টা মানে এরকম সমান্তরালে, মানে আমি বুঝতে পারছি যে এই সমান্তরালে আমাকে 8টা করে টোটাল যুক্ত করতে হবে, 4টা মানে প্রত্যেকটাতে 8টা করে আমাকে যুক্ত করতে হবে। 4টা কত হচ্ছে তাহলে 32, মানে 4টে শ্রেণীতে থাকবে, 4টি শ্রেণীতে আর 8টা এখানে 8টি আর কি, কটা 8টি হচ্ছে সমান্তরালে। ওকে, তাহলে 4 8 মোট তাহলে কতগুলো হচ্ছে, মোট 4 8 32টা, তাহলে আমাকে মোট 32টা আমাকে যুক্ত করতে হবে। তাহলে অপশান ডি যেটা মিলছে, তাহলে কোশ্চেনে দেখে নেবে যে অপশান ডি আছে অ্যান্সার, মানে অপশান ডিতে তোমার 32টা রয়েছে। তাহলে বোঝা গেল। প্রথমে আমাকে দেখতে হবে যে শ্রেণীতে কটা যুক্ত হচ্ছে, সেটা আমি করে নিলাম, বিভব প্রভেদ করে বলেছে প্রত্যেকটা 300 ভোল্ট হবে। তারপর আবার দেখতে হবে এক একটাতে কতগুলো করে সমান্তরালে যুক্ত করলে আমাদের 2 মাইক্রোফ্যারাড আসছে অ্যান্সার। তাহলে দেখতে হবে যে মানে কতগুলোকে যুক্ত করলে, তাহলে একটার এখানে কত 1 মাইক্রোফ্যারাড, মানে এরকম 1 1 1 করে কতগুলো। তার তুল্য ধারকত্ব আমি এই সমান্তরালে যুক্ত করার যে তুল্য ধারকত্ব সেটা আমি x ধরে নিলাম। তাহলে x সমান্তরালে যুক্ত করাটা যেটা সেটা আমি xt ধরে নিলাম, xt। মানে ব্যাপারটা হচ্ছে যদি আমি এখানটা xt মানে হচ্ছে x সংখ্যক বা n সংখ্যক বলতে পারো, তাহলে 4 তুল্য ধারকত্ব হচ্ছে যখন শ্রেণীতে যুক্ত করছি তখন 4 হচ্ছে। তাহলে x এর ক্ষেত্রে একটা মানে 4 হচ্ছে কখন, যে এই সমান্তরালে এরকম ধরো সমান্তরালে এরকম 4টে এরকম সমান্তরাল লাইন আছে। এবার একটা লাইনের ক্ষেত্রে আমাকে বার করতে হবে, মানে 4টে লাইনের ক্ষেত্রে আমার 4, তাহলে এবার একটা লাইনে আমি ধরে নিলাম x সংখ্যক আছে, তাহলে একটা লাইনে বার করতে গেলে 4/x হলো। এবার আমাকে টোটাল 2 রাখতে হবে, টোটাল 2 রাখতে গেলে এখানে প্রত্যেকটাকে যদি আমি হাফ করে ধরি, তো প্রত্যেকটা হাফ করে ধরলে দেখো যোগ করলে পরে তোমার কিন্তু 4ই আসছে। বোঝা গেল ব্যাপার, সরি সব করে যোগ করলে পরে কিন্তু 2 আসছে, তা আমাকে তুল্য ধারকত্ব 2 রাখতে হবে। তাহলে এবার এটা তো আমি একটার ক্ষেত্রে বার করলাম, একটার ক্ষেত্রে তুল্য ধারকত্ব এটা, আবার একটার ক্ষেত্রে তুল্য ধারকত্ব হাফ আমি বার করতে পারছি 2 থেকে, তাহলে x এর মান কটা 8টি, তাহলে প্রত্যেকটাতে আমার 8টা করেই থাকছে। তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা গেল। চলো এবার পরের অঙ্কে যাওয়া যাক। চলো তাহলে এবার 4 নম্বর অঙ্কটা তোমাদের WBJE 2006 সালে এসেছে, WBJE 6 সালে এসেছে। তোমাদের স্ক্রিনে আমি কোশ্চেনটা দিয়ে দিয়েছি, দেখে নেবে। তো বলেছে যে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট পরিবাহী গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 8, মানে আমাকে এখানে কে এর মান দিয়ে দিয়েছে 8। আচ্ছা এখানে আমাকে 10 সেমি বললেও আমাকে কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক 1 নেই, যার জন্য আমাকে তোমরা এইমাত্র আমি 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বললাম যে সিজিএসে যদি ব্যাসার্ধ থাকে সেই ব্যাসার্ধটাই হয় ধারকত্ব, কিন্তু এখানে হবে না, কারণ এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু 8, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু মাধ্যমটা আলাদা চেঞ্জ করে দিয়েছে। ওখানে কিন্তু বায়ু মাধ্যম ছিল, মানে কে এর মান 1 ছিল, যার জন্য ওখানটা কিন্তু আমি সি এর মানটা আমি যেটা ব্যাসার্ধ সেটা বলতে পারছিলাম, কিন্তু এখানে বলতে পারবো না, কারণ এখানে কিন্তু মাধ্যমটা আমার চেঞ্জ করে দিয়েছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক 8। তো আমাকে এখন কি করতে হবে, 8 ধরে আমাকে এগোতে হবে, মানে 8 ধরে এগোতে হবে মানে হচ্ছে ব্যাসার্ধ যেটা 10 সেন্টিমিটার দিয়েছে এটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে, মানে 10/100 মিটার হলো। তাহলে 1/10 থাকলো, রইল। ধারকত্বের ফর্মুলা হচ্ছে 4πk∈r, এটা হচ্ছে ধারকত্বের ফর্মুলা এসআইতে কিন্তু, হ্যাঁ মানে আমাদের ফ্যারাডে অ্যান্সারটা বেরোবে। তাহলে 4 × 22/7 বা এখানটা ইন্টু 3.14 করে দিই, ইন্টু 3.14 ইন্টু কে এর মান হচ্ছে 8 ইন্টু
এপসাইলন নট 8.85 ইন্টু 10⁻⁻12, এটা এপসাইলন নটের মান, ইন্টু আর এর মান হচ্ছে 1/10 হলো। আচ্ছা, এবার এইটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই যে এই ক্যালকুলেশনটা করলে কি ফ্যারাডে আসবে মানটা, আমাদের মানটা কি ফ্যারাডে আসবে। এবার আমি কি শেখালাম যে ফার্স্ট অঙ্কটাতে ফ্যারাড থেকে স্ট্যাট ফ্যারাডে কী করে নিয়ে যেতে হয়, ফ্যারাড থেকে স্ট্যাট ফ্যারাড থেকে ফ্যারাড নিয়ে যেতে 1. এই যে 1 নম্বর অঙ্কটাতে এই স্ট্যাট ফ্যারাড থেকে ফ্যারাডে নিয়ে গেছি কি 1.1 ইন্টু 10⁻⁻12 দিয়ে আমি কিন্তু গুণ করেছি। তাহলে আমাকে ওটা কি আছে, ফ্যারাডেই আছে, ফ্যারাড থেকে স্ট্যাট ফ্যারাড মানে এটা থেকে ভাগ করতে হবে। তা আমাদের কিন্তু গুণ করলে হবে না, ভাগ করতে হবে না, 1.1 ইন্টু 10⁻⁻12। তাহলে এখানটা এটা কেটে যাচ্ছে। এবার বাকিটা ক্যালকুলেশন আমি তোমাদের করে বলছি। তো তোমাদের এখানটায় অ্যান্সার যেটা ক্যালকুলেশন করলে পরে আসছে সেটা 80.840 ESU, মানে স্ট্যাট ফ্যারাড যেটাকে ইউএসইউ বলে। তো এটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে। তো আমাদের এখানটা যে অপশান এর সাথে যেটা ম্যাচ করে যাচ্ছে, কারণ অপশান এতে আমাদের 80 ESU দেওয়া আছে, মানে পয়েন্টের পরেরটাকে ওরা ইগনোর করেছে। তাহলে আমরাও তাহলে ইগনোরই করবো, 80 লিখবো। তাহলে অপশান এর সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। WBJEE 2006 সালের কোশ্চেন ছিল এটা। তো চলো এবার তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। তো দেখা যাক 5 নম্বর অঙ্কটা কি বলছে। তো তোমাদের স্ক্রিনে আমি কোশ্চেনটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এই কোশ্চেনটা হচ্ছে নিট 16 সালে এসেছিল এই কোশ্চেনটা। তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনটা। ছবিটা কেমন আছে, ছবিটা রয়েছে হচ্ছে এরকম একটা দিয়েছে, একটা চাবি আমাকে বলেছে 1 আর 2 দুটো বিন্দু। এখানে হচ্ছে 8 মাইক্রোফ্যারাড, এখানে হচ্ছে ভি ভোল্ট, আর এখানে তোমার 2 মাইক্রোফ্যারাড রয়েছে। 2 আর 8 মাইক্রোফ্যারাড ধারকত্ব দুটো রয়েছে। এবার বলেছে এই অবস্থায় বলেছে প্রদত্ত চিত্রে 2 মাইক্রোফ্যারাড আহিত করা হচ্ছে ধারকটিকে। বলছে এ চাবি এস 2 অবস্থানে আনে সঞ্চিত শক্তি, মানে প্রথমে এই অবস্থায় আমাকে সঞ্চিত শক্তি বার করতে হবে, মানে ইউ আই মানে হচ্ছে ইনিশিয়াল। তো প্রথমে সঞ্চিত শক্তি কি, দেখো এখান দিয়ে তো কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ এখানটা খোলা রয়েছে, কারেন্ট কোনো প্রবাহিত হবে না, দরকার নেই। তাহলে আমি এইটাকে আমি বাদ দিয়ে দিলাম, এই নেই। তাই আমি শুধু 2 এর জন্য আমি সঞ্চিত শক্তি বার করি। সঞ্চিত শক্তির ফর্মুলা কী হয়, হাফ সি ভি স্কোয়ার, আর ভোল্ট তো ভি বলেছে, তাহলে হাফ ইন্টু সি মানে কত 2, 8টাকে আমি নিচ্ছি না, আর ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার হচ্ছে আমার অ্যান্সার, ইনিশিয়ালটা হলো। এবার যখন এই বলেছে এসটাকে 2 অবস্থানে আনা, মানে আমি যখন চাবিটা আটকে দেবো, মানে আমি যখন এইটাকে যুক্ত করে দেবো, এটাকে ধরো আমি যুক্ত করে দিলাম। তো যখন যুক্ত করে দেবো তখন কি হবে, তখন তো এটা দুটোই কাজ করছে, তাই না। যুক্ত করে দেওয়ার ফলে কি এই ধারক আর এই ধারক, দুটো ধারকই কাজ করবে। তখন কি হবে, তখন দেখো এবার এখানটা যেহেতু এটা সমান্তরালে যুক্ত হয়েছে, তার বিভবটা তো সমান। মানে আমি যদি ছবিটাকে এরকমভাবে আঁকি, এরকম লম্বা করে, যে এই যে ভি এরকম রয়েছে তো, এবার এই যে 8 আর এখানে একটা রয়েছে যেটা হচ্ছে 2, সমান্তরালে থাকলে কি বিভব প্রভেদ সেম, মানে এখানেও যা বিভব এখানেও তাই, মানে এই ভিটা তো সমান্তরালে থাকলে কি হয়, বিভব প্রভেদ তো এই দুটো ধারকত্বের ক্ষেত্রে সেম হয়, তাই তো। এই আমি এই চাবিটা যদি অ্যাড করে দিই, এখানটা যদি যোগ করে দিই, এখানটা যদি এই যে আমি একটা লাইনে যদি যুক্ত করে দিই, ব্যাপারটা এই জিনিসটা বলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আদানের সূত্র অনুযায়ী কি কিউ ইকুয়ালস টু সিবি হয়, তাই তো। এবার সি হচ্ছে কিউ ইকুয়ালস টু সিবি, এই সূত্রটা থেকে এবার আমরা লিখতে পারি এখানটা যে সি কত 2 মাইক্রোফ্যারাড ইন্টু ভি হলো। আচ্ছা, এবার এখানে বিভব পরিবর্তন ভি প্রাইম হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এখানে এইটার ক্ষেত্রে কি হবে, 2 ইন্টু ভি প্রাইম প্লাস এইটার ক্ষেত্রে 8 ভি প্রাইম, 8 ইন্টু ভি প্রাইম, তাই 2v ইকুয়ালস টু 8 2 কত হয় 10, 10 ভি প্রাইম, তাই ভি প্রাইম ইকুয়ালস টু v/5 আমাদের হলো। আচ্ছা,
ভি প্রাইমটা বেরোলো। এবার আমাদের ইউ ফাইনাল, মানে ইউ ফাইনাল মানে হচ্ছে অন্তিম স্থিতিশক্তি কত, তাহলে হাফ সি হচ্ছে 2 ভি স্কোয়ার মানে হচ্ছে ভি মানে এই ভি প্রাইমের স্কোয়ার প্লাস হাফ ইন্টু এইচ ইন্টু ভি প্রাইমের স্কোয়ার, ঠিক আছে? দুটোর ক্ষেত্রে আর কি, এটা আর এটা দুটোর ক্ষেত্রে। তাহলে এখানটা হচ্ছে ভি প্রাইমের স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার বাই 25 প্লাস 4 ভি স্কোয়ার বাই 25 মানে 5 ভি স্কোয়ার বাই 25 আর ভি স্কোয়ার বাই 5। তো অন্তিম এলো এটা, আর প্রাথমিক ছিল হচ্ছে ভি স্কোয়ার। তাহলে আমাদের বলেছে কোশ্চেনে যে কত শতাংশ শক্তি নষ্ট হলো, মানে মাইনাস ইউ আই মাইনাস ইউ এফ বাই ইনিশিয়াল আর ফাইনাল বাই ইউ আই, কারণ ওর নিচে হচ্ছে ইনিশিয়ালটা বসে ইন্টু 100%। কত শতাংশ বার করতে বলেছে, ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 5 বাই ভি স্কোয়ার ইন্টু 100। তাহলে 5 থেকে একবার 4, 4 ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু 5 ইন্টু 100। ভি স্কোয়ার কেটে গেল, 5 20 মানে হচ্ছে 80%, 4 দুগুণে 8, 80% হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান সি। ওকে, তো চলো এবার পরের অঙ্কটা। এই অঙ্কটা তোমাদের JEE Main 2015 সালে এসেছিলো, 2015 সালে এসেছিলো অঙ্কটা। তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আর আমি টুকেও নিয়েছি, তাহলে তো বোঝাতে সুবিধা হবে। আর এইখানে হচ্ছে গ্রাফটাও টুকেছি। এবার আমাকে দেখো সব কটা গ্রাফেই এই Q2টা কী হারে বৃদ্ধি পাচ্ছে সেইটা আমাকে জিজ্ঞাসা করছে। মানে Q2টা এখানটা তুল্য ধারকত্ব, মানে অ্যাকচুয়াল বোঝাতে চেয়েছে যে গ্রাফ দিয়ে যে Q2 এর মান, Q2 মানে হচ্ছে এই 2 মাইক্রোফ্যারাড যে ধারকত্বটা, এই ধারকটার মধ্যে দিয়ে কত পরিমাণ আধান পাস করছে। কারণ দেখো এটা তো সমান্তরাল, এই যে এখানটা এই 1 আর 2টা কি সমান্তরাল, তো তাহলে এখানটা আর এখানটা কী হবে, এর Q1 Q2 মানে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে Q2 মানে এইটার মধ্যে থেকে কত আধান পাস করছে। তুল্য ধারকত্ব মানে এই সি এর মান কত হলে, মানে 1 থেকে 3, মানে ব্যাপারটা বলছে যে 1 থেকে 3-এর মধ্যে, মানে আমি সি এর মানটা 1 2 3 1 2 3 যদি আমি বসাই, তাহলে Q2 মানে এর মধ্যে দিয়ে আধানের পরিবর্তনটা কেমন হবে সেটাই আমাকে এখানটা বার করতে হবে, গ্রাফের মাধ্যমে বোঝাতে হবে। তো প্রথমে আমি এখানটা তুল্য ধারকত্ব যেটা সেটা বার করবো। দেখো তুল্য ধারকত্ব সমান্তরাল রয়েছে 1 আর 2 আর 1, তাহলে সমান্তরালে হয় জাস্ট যোগ হয়ে যায়, 2 আর 1 3 হয়ে যাবে। আর সিটা হচ্ছে শ্রেণীতে, তাহলে 3C বাই 3 প্লাস সি, এটা তুল্য ধারকত্ব সবাই জানো আশা করি, আর বলছি না আলাদা করে কিছু, কারণ এটা জয়েন্টের অঙ্ক। তো ক্লাস 12 পড়েই আশা করি জয়েন্টের অঙ্ক দেখছো। হলো, আচ্ছা এবার কি করব, এবার হচ্ছে আমি Q2 মানে এর মধ্যে দিয়ে আধান কতটা পাস করছে সেটা আমি বার করব। তাহলে Q2 বার করার ফর্মুলা কি, মোট আধান ইন্টু আমি যেইটার বার করছি সেটাই ওপরে থাকবে, সেই ধারকত্ব, মানে আমি 2 ধারকত্বের আধান বার করছি, 2টাই ওপরে থাকবে, আর নিচে হবে, এখানে নিচে হবে হচ্ছে এইটা আর এইটা, মানে দুটো না, সিটা হবে না, কারণ সিতে কোনো আধানের পরিমাণ সমান্তরে যে দুটো থাকবে সেটা মানে 1 1 1। নিচে হবে হচ্ছে 2 প্লাস 1, মানে নিচে হবে তুল্য ধারকত্ব, 2 প্লাস 1 কত 3 হয় তুল্য ধারকত্ব, সেটা হবে। তাহলে কিউ ইন্টু 2/3। আচ্ছা এবার ক্যাপিটাল কিউ মানে হচ্ছে এইখানটা মোট আধান কত, মানে এই যে এইটা হচ্ছে কিউ, মানে এইখানে আধানটা কত সেটা আমি এবার সেই জিনিসটা আমাকে বার করতে হবে। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা কী জানি, সিভি। আচ্ছা সি কত, তুল্য ধারক কত 3C বাই 3 প্লাস সি ইন্টু ভি এখানটা দেখো দিয়ে দিয়েছে এখানটা ভি এর জায়গায়, কিউ ইকুয়ালস টু সিভি। তাহলে এই কিউটাই আমি যদি এখানটা বসিয়ে দিই 2/3 ইন্টু 3C বাই 3 প্লাস সি তাহলে 3 কাটছে, তাহলে 2CE বাই 3 প্লাস সি হলো। এবার আমাকে জিজ্ঞাসা করেছে যে এই সি এর মানটা 1 থেকে 3-এর মধ্যে হলে
আমাদের এইখানটা এই কিউ টুটা কেমন চেঞ্জটা হবে। তা আমি প্রথমে সি এর মান 1 বসাচ্ছি। প্রথমে সি ইকুয়ালস টু 1 যদি বসাই 1 1, এগুলো আর ভেঙে করছি না, কারণ একটাই কথা বললাম যে জয়েন্টের অঙ্ক করছো, তো ভেঙে দেখানোর কোনো প্রয়োজন আমার মনে হয় না আছে। তো 1 1 যদি বসিয়ে দিই তাহলে 2e বাই এখানটা 1 বসালে 4 মানে হাফ, মানে e বাই 2, ঠিক আছে। আচ্ছা, e বাই 2 মানে হচ্ছে 0.5e হলো। C2 যদি আমি বসাই তাহলে Q2 কত আসছে, 2 বসালে পারে, এখানটা যদি 2 বসাই তাহলে এখানটা 2 দুগুণি 4 হচ্ছে, আর এখানটা 2 মানে 4/5, 4e বাই 5, তাহলে 3 2 5। আচ্ছা, এবার C3 যদি আমি বসাই তাহলে কত কত আছে, Q2 এর মান সে জায়গায় 3 দুগুণি 6, আর 3 6, নিচেও 6 মানে ই হচ্ছে। আচ্ছা, 4e বাই 5 এর মান কত, এটা মানে 1 তো 0.8, ঠিক আছে, 8e। আচ্ছা, এবার গ্রাফগুলোর দিকে তাকানো যাক। তো দেখো অপশান এতে এই গ্রাফটা দেওয়া, তো এই গ্রাফটা তো একদমই হবে না, কারণ আমাদের বৃদ্ধিটা কীরকম, প্রথমে 0.5, তারপর 0.8, তারপর হচ্ছে 1। তাহলে বৃদ্ধিটা আমাদের কি সমান হারে হচ্ছে, এই গ্রাফটা কি সমান হারে বৃদ্ধিকে বোঝাচ্ছে, তাহলে আমাদের বৃদ্ধি তো সমান হারে হচ্ছে না, তাহলে এই গ্রাফটা প্রথমেই হচ্ছে না, আর এটা সমান হারে বোঝাচ্ছে। আচ্ছা, অপশান ডি যেটা আছে সে ডি এরটা তো একদমই হবে, কারণ ডি এরটা গ্রাফটায় যে এরকম দেওয়া, মানে প্রথমেই বেশি তারপর কম, নিশ্চয়ই এটা তো প্রথমে বেশি তারপর কম হচ্ছে না, প্রথমে কম থেকে বেশিতে যাচ্ছে, তাহলে এটা তো একদমই হবেই না, দেখেই বোঝা যাচ্ছে। এই দুটোর মধ্যে এবার কনফিউশন হবে, এটা অপশান সিতে আছে আর এটা অপশান বিতে আছে। এবার ভালো করে এখানটা বুঝতে হবে যে অপশান সিটাই সবাই দাগাবে, কিন্তু অপশান বি হবে, কেন হবে আমি বলছি। তো ভালো করে এখানটা বুঝতে হবে যে আমাকে এখানে চেয়েছে যে Q2 এ সেটা বৃদ্ধির হার, যেটা বৃদ্ধির হারটা আমায় চেয়েছে, ঠিক আছে। তাহলে এই যে এই বৃদ্ধির হারটা কি বোঝাচ্ছে, যে কম থেকে আস্তে 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 বেশিতে বৃদ্ধি হচ্ছে, মানে বৃদ্ধি তো হচ্ছে কিন্তু বৃদ্ধির হারটা কীরকম আমার সেই জিনিসটাই বার করতে হচ্ছে, মানে অ্যাকচুয়াল এখানে একক সময় কতটা পরিমাণ বৃদ্ধি হচ্ছে সেই জিনিসটা আমাকে এখানে বোঝাচ্ছে গ্রাফে, মানে গ্রাফ দিয়ে আমি সেই জিনিসটা বোঝাবো। তাহলে এখানে বৃদ্ধিটা কি বোঝা যাচ্ছে, কম থেকে আস্তে 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 বেশি হচ্ছে, আর এইখানটা কি হচ্ছে, এখানে কম থেকে বেশি তো হচ্ছে কিন্তু আস্তে আস্তে বেশিটা হচ্ছে না। দেখো ভালো করে দেখো, 0.5 থেকে 0.8, মানে এটার থেকে এটা গ্যাপটা কত, 0.3, আর এটার থেকে এটার গ্যাপটা কত, 0.2। মানে দেখো প্রথমে এক ধাক্কায় কিন্তু অনেকটা বেড়ে গেছে, তারপর আবার অল্প একটু বেড়েছে, এক ধাক্কায় অনেকটা বেড়েছে, তারপর অল্প একটু বেড়েছে, কিন্তু এখানে কি তাই হচ্ছে, এখানে দেখো আস্তে আস্তেই বাড়ছে, মানে 1 2 3 4 5 এরকমভাবে জিনিসটা বাড়ছে। কিন্তু এই গ্রাফটাতে হচ্ছে অ্যাকচুয়াল, কারণ এই গ্রাফটায় দেখো আমাদের বুঝিয়েছে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে আবার একটুখানি ডাউন হয়ে গেছে, মানে ডাউন হয়ে যাওয়া মানে কি ও বেড়েইছে, কিন্তু ও কিন্তু একদম নেমে যায়নি, ও বেড়েইছে, কিন্তু বাড়ার হার যেটা, বাড়ার যে হার, এই হারটা একটু কমে গেছে। তো এইটাই হচ্ছে অপশান বিটাই হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। আমি তোমাদের স্ক্রিনে অবশ্যই ছবিটা দিয়ে দেবো, কোশ্চেনটা দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও প্রবলেম আসতে চলেছে, আরও অন্য কোনো ভিডিও অবশ্যই দেখা হচ্ছে। আজকের মতো গুড বাই।